হেই গাইস, আজকে আমি তোমাদের চিকেন রান্না করা দেখাচ্ছি। তো আমি যেভাবে চিকেন রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন, আলু আর তার সাথে কুচি কুচি করে পেঁয়াজ নিয়েছি আর একটা মশলা তৈরি করব। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিলাম। সর্ষের তেল ইউজ করছি আমি রান্নার জন্য, তোমরা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারো। আমি যেটা ইউজ করি সেটাই তোমাদের দেখাচ্ছি। তেলটাকে ফার্স্টে গরম করে নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব খানিকটা সময় ধরে। তো মিক্সারে যে মশলাটা করব তার মধ্যে আমি দিয়েছি জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর তার সাথে দিয়েছি একটু দারচিনি, লবঙ্গ আর এলাচ। এই দিয়ে আমি মশলাটাকে রেডি করে নিয়েছি। তো শিলেও করা যায়, কিন্তু আমার অত সময় নেই, ওই জন্য মিক্সারেই করছি। তো এই দেখো ভালো করে লালচে করে আলুটাকে ফ্রাই করে নিয়েছি। এবার মেন প্রসেস চলে যাচ্ছি। প্রথমেই ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তোমরা অনেকেই হয়তো অনেক রকম কিছু ফোড়ন দাও, বাট আমি সিম্পলি যখন ঘরোয়া রান্নাবান্না করি এভাবেই করি। এবার পেঁয়াজটা একটু নরম করার জন্য নুন দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এটা ম্যান্ডেটরি নয়, দিতেও চাও আবার না দিলেও পারো। এটা মশলাটা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। মশলাটা এতটা মশলা লাগবে না, তো যতটা লাগবে আমার ততটাই দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অনেকে একটু সামান্য চিনিও অ্যাড করে, কিন্তু আমি আর করছি না। তারপরে খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তারপর চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। মশলাটা ততক্ষণ অবধি কষাবে চিকেনের সাথে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। তো আমিও ভালো করে চিকেনের সাথে মিক্সড করে নিলাম মশলাগুলোকে। তারপর একটু গরম মশলার গুঁড়ো দিলাম। অনেকে এটা লাস্টে অ্যাড করে, বাট আমার মাঝখানে দিতে খুব ভালো লাগে ফ্রেগরেন্সের জন্য, তো সেই জন্য মাঝখানেই দিচ্ছি। হালকা একটু জল অ্যাড করে দিলাম, নাহলে তলা লেগে যেতে পারে। তারপরে আমি ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেবো মাংসের সাথে দিয়ে। বেশ খানিকক্ষণ লিড দিয়ে চাপা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। কষানোর পরে ফ্রেগরেন্সটা দারুণ আসছিলো। আর এই যে এটা হচ্ছে অবস্থা। তো দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই ফুটে উঠেছে। এরপর আমি আর একটু খানিকক্ষণ খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম, আর ভেজে রাখা আলুগুলো অলরেডি দিয়ে দিয়েছে এর মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা। তারপরে লাস্ট প্রসেসিং জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি এটাকে খানিকক্ষণের জন্য সিদ্ধ করে নেবো, যাতে ভালো মতো আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো এই যে আমার চিকেন রেডি। বাই।